আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমাদের ধরো 6:30টার দিকে যে ক্লাসটা, এটা কিন্তু শুরু হবে 6:45 থেকে। এটা যারা এখন জয়েন করতেছো আগে আগে বলে দিচ্ছি। আমাদের ধরো রুটিনের মধ্যে একটু একটু আপডেট হবে, কারণ আমরা বুঝি নাই যে আমাদের যে ইফতার করতে করতে নামাজ পড়তে এত সময় লেগে যাবে। তা আমাদের এরপর থেকে, তো আজকে তো প্রথম ক্লাস, এরপর থেকে 6:30-এর যে ক্লাসটা, এই 6:30-এর ক্লাস 6:45-এ শুরু হবে ইফতার এবং নামাজ করার পর। ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, এটা অ্যানাউন্সমেন্ট আমাদের এরপর থেকে। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 4-এর HTML পার্টটুকু পড়বো। ঠিক আছে? HTML পার্টটুকু আমি সিদ্ধান্ত নিছি যে HTML পার্টের যে বেসিক, আগে বেসিকটা তোমাদেরকে শেষ করিয়ে দিব, কারণ HTML পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সৃজনশীলে। কারণ HTML থেকে সৃজনশীল তোমরা কমন পাও, প্লাস HTML থেকে তোমাদের MCQ আসে, HTML যে ট্যাগগুলো আছে। তো সবাই একটু দ্রুত জয়েন হও, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। এক যোগ পর আর আপনার ক্লাসে। হ্যাঁ নাহিদা নিধি, অনেকদিন পর তোমাকে ক্লাসে দেখলাম। তুমি আজ কিন্তু অনেকদিন ক্লাস করো নাই কেন? হোয়াই? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। একটু এভরিওয়ান মেনশন দিয়ে তো সোহেল, সৌরভ, এভরিওয়ান মেনশন দাও, এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, 221 জন চলে এসেছে। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে বসো। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, কারণ ক্লাসে। হ্যাঁ, দিছে দিছে। তুমি গরিব, গরিব ইতনা গরিবি। একটু শুয়ে থাকো, একটু রেস্ট নাও। হ্যাঁ, তুমি রেস্ট নিলে আমার দেখতে ভালো লাগে। আচ্ছা, আমরা আর জাস্ট 1 মিনিট অপেক্ষা করব, তারপরে আমরা ক্লাসটা শুরু করবো। ঠিক আছে? জাস্ট 1 মিনিট। ঠিক আছে? আর আজকে আমরা HTML এর জন্য যে ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো আছে সেগুলো শেষ করব, প্লাস আমরা এরপরে চ্যাপ্টার 6ও শেষ করব। চ্যাপ্টার 6 তোমরা অনেকেই বলছিলাম ভাইয়া চ্যাপ্টার 6 পড়ান, তো দেখবো যে তোমাদের ক্লাসের রেসপন্স কেমন, এটার ভিত্তিতে আমি চ্যাপ্টার 6 শুরু করব। তো সবাই জয়েন হও। আচ্ছা চলো আস্তে আস্তে শুরু করে দিই। ভাইয়া, তোমাদের পরীক্ষার হলে HTML থেকে যদি প্রশ্ন আসে, দেখা যায় যে চ্যাপ্টার 4-এর এই যে HTML পার্ট থেকে সৃজনশীল একটা আসে, একটা সৃজনশীল তোমরা কমন পাবা, সৃজনশীল। আর সৃজনশীলটা ম্যাক্সিমাম সময়ই আসে হচ্ছে আমাদের যেই ধরো HTML এর যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলা থেকে। এখন এই ট্যাগগুলাতে ধরো তোমার টেবিল হইতে পারে, হাইপারলিঙ্ক হইতে পারে, লিস্ট হইতে পারে। এখন ম্যাক্সিমাম সময় আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্নের ছবি তুলে দাও ভাইয়া, এটা সলভ করে দেন। আর সবসময় ম্যাক্সিমাম আমি দেখছি যে এটা HTML এর প্রশ্ন থাকে। কেন HTML এর প্রশ্ন থাকে? কারণ তোমরা বুঝতে একটু সমস্যা হয় যে ভাইয়া এটা এখানে কি অ্যালাইন সেন্টার হবে, এখানে কি রো স্প্যান কল স্প্যান হবে, এখানে কি হবে, মানে বুঝতে পারো না। তো এই জন্য আমি ভাবলাম যে রিস্টার্ট ব্যাচে আমি HTML দিয়ে শুরু করি, তারপর আমরা চ্যাপ্টার 6 শুরু করব। তো চলো আমি প্রথমেই চ্যাপ্টার 4-এর HTML পার্টের মধ্যে ঢুকে যাই। আপনি কই থেকে এলেন? ও সরি, আপনার সাথে তো আমি পিএস কথা বলিনি আপনার সাথে, আপনি আমাদের রেখে চলে গেছেন। তোমরা কি থাকতে বলছো, থাকার জন্য জোরাজুরি করছো? হ্যাঁ ঠিক 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 ঠিক। আচ্ছা এই যে, আচ্ছা চলো প্রথমেই আমি যদি বলি যে HTML জিনিসটা আসলে কি, হোয়াট ইজ HTML? হ্যাঁ দেখো, আমি সহজ ভাষায় যদি বলি, ধরো এই যে চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4টা মূলত আমাদের কি ওয়েবসাইট ডিজাইন না, ধরো ওয়েবসাইট রিলেটেড, মানে আমাদের ওয়েবসাইট রিলেটেড যাবতীয় যত হ্যানত্যান আছে এগুলো আমরা সব চ্যাপ্টার 4-এর মধ্যে পড়তেছি। তার মানে আমার এই ওয়েবসাইটটা যে আমি তৈরি করব, ওয়েবসাইটটা যে ডিজাইন করব, এই সব কিছু ওয়েবসাইট তৈরি, ডিজাইন করা, যাবতীয় সব কাজই করা যায় কিসের মাধ্যমে? HTML এর মাধ্যমে। অর্থাৎ এটার ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ
ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা এমন একটা ভাষা যে ভাষার মাধ্যমে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল ধরো সি প্রোগ্রাম, চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা পড়ি সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা কি? আমরা কোডিংয়ের মাধ্যমে একটা সমস্যার সমাধান করি। সেমভাবে HTML একটা ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ভাষা যেটার মাধ্যমে আমরা কি করি, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক আছে, মাশাআল্লাহ 502 জন, ওফো ভাই অনেকদিন পর ভাই 500+ স্টুডেন্ট পাইলাম ক্লাসের মধ্যে। আচ্ছা, তো এখন দেখো যে এটার ফুল ফর্মটা কি ভাইয়া? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটার বর্তমান যে ভার্সনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে HTML ভার্সন 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার হলে আসে এটা MCQর জন্য, MCQতে আসে যে HTML এর কোন ভার্সনটা বর্তমানে আমরা ব্যবহার করি। HTML ভার্সন 5 বা HTML5, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি কি বললাম যে এটা কি করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, তাই না? এই যে দেখো, এই যে রেড কালারের যে লাইনটা, এই লাইনটা খেয়াল করো যে এটা ওয়েব পেজের স্ট্রাকচার কীরকম হবে এইটা নির্ধারণ করে। মানে আমার ওয়েব পেজটার যে স্ট্রাকচারটা, মানে আমার ওয়েব পেজের মধ্যে, তুমি ধরো ওয়েব পেজে, একটা ওয়েব পেজের মধ্যে ছবি আছে, ভিডিও আছে, ওই যে ওয়েবসাইটে তোমরা তো বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকলে প্রথম যেটা আসে ওয়েব পেজ, ওয়েব পেজের মধ্যে যে ছবিগুলো আছে, ভিডিওগুলো আছে, কীরকমভাবে আছে, কোন জায়গায় কি আছে, এই স্ট্রাকচারটা নির্ধারণ করা হচ্ছে আমার HTML। বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়া? ভিডিওগুলাটি ঝাপসা দেখায়, ঠিকই আছে, তাহলে তোমার নেট স্লো, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে। বুঝা গেছে? এই যে বনি ভাই কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার? বুঝা গেছে কিনা বলো? মানে HTML জিনিসটা কি বুঝা গেছে তো? ভাইয়া দেখা যাচ্ছে, দেখা দিচ্ছে না, কই দেখা যাচ্ছে না? ঠিকই তো আছে রে ভাই। পিয়াস একটু মুছে দাও তো টিস্যুটা দিয়ে। আচ্ছা, বুঝা গেছে কিনা বলো? বুঝা গেছে? আচ্ছা, এখন এই জায়গায় অনেক লেখা আছে, এই লেখাগুলো এখন আমি আর না বলি, আমি জাস্ট HTML এর কিছু, মানে HTML এর 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট যদি মনে রাখো, তোমার আর কিছু মনে রাখার দরকার নাই। এই যে এই 3টা পয়েন্ট, যে HTMLটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। HTMLটা কেস ইনসেনসিটিভ, এটা আমি সবসময় বলি। HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ কেস ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ বলতে দেখো, আমরা যখন সি প্রোগ্রাম পড়ি, সি প্রোগ্রামটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর বলতে ধরো তুমি যদি ওই যে চ্যাপ্টার ইয়ার মধ্যে ধরো সি প্রোগ্রামের মধ্যেই, ধরো সি প্রোগ্রামের মধ্যে আমি যদি ধরো কথার কথা একটা ধরো লিখলাম যে প্রিন্টএফ, এটা জাস্ট উদাহরণ দিতেছি। দেখো প্রিন্টএফ, ভালো করে বুঝো। সি প্রোগ্রামের মধ্যে আমি যদি প্রিন্টএফ লিখলাম, এই প্রিন্টএফের এফটা ধরো ভুলক্রমে আমি বড় হাতের দিয়ে দিলাম, এরকম বড় হাতের দিয়ে দিলাম, তার মানে সি প্রোগ্রাম কিন্তু এটা একটা এরর। সি প্রোগ্রামে এটা কিন্তু একটা এরর। তার মানে কি, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কেস সেন্সিটিভ। কিন্তু HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ ধরো HTML এর মধ্যে আমি যদি HTML এই লেখাটা এভাবে লিখলাম, যে কথা আমি যদি HTML এইভাবে লিখি, সেম কথা, তো এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি মানে? মানে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার মানে কি? মানে হচ্ছে ধরো স্ক্রিপ্ট কখন করি আমরা, ধরো আমি যদি একটা অভিনয় করি, তোমরা বনিয়ামিন পেজে আমাদের যে অ্যাক্টিংগুলো দেখো, ভাইয়া সেই অ্যাক্টিং করছেন, এগুলো কিন্তু স্ক্রিপ্ট আমরা আগের রাতে রেডি করি যে ভাই এই ভিডিওটা এখন ট্রেন্ডে আছে, এই ভিডিওটা ফানি ভিডিও মেক করতে হবে। তা আমরা কিন্তু এগুলো একটা স্ক্রিপ্ট রেডি করে রাখি যে আমার এই ডায়লগের পর এই ডায়লগ যাবে, এই ডায়লগের পর এই ডায়লগ যাবে, তাহলেই না একটা নাটক তৈরি হবে, তাই না? নাটকের মধ্যে কি স্ক্রিপ্ট রেডি থাকে না? যে আমি এই ডায়লগ, বিশ্বাস কর শয়তান, ছেড়ে দে শয়তান, তুই আমার মন পাবি না, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, এটা কিন্তু স্ক্রিপ্ট। ঠিক আছে, ধরো তুই আমার দেহ পাবি, এই লাইনটার পরে কি তুই আমার মন পাবি না, এর পরের লাইনটা, তার মানে কি এক লাইনের পর আরেক লাইন, এটা স্ক্রিপ্ট করা আছে। সেমভাবে HTML এর মধ্যেও এরকম স্ক্রিপ্ট করা থাকে, যে তোমার একটা লাইন লেখা আছে, এই লাইনটার পরে তোমার ওয়েবসাইটের মধ্যে আরেকটা লাইন যাবে, মানে এরকম স্ক্রিপ্ট আকারে লেখা থাকে। বুঝা গেছে? যে আমরা যখন সি প্রোগ্রাম লিখবো, যে HTML যখন লিখবো, তখন দেখবা যে আমার এক লাইনের পর আরেকটা লাইন, লাইন বাই লাইন। তোমার ধরো যে ইমেজের পরে তুমি যদি কোনো একটা লেখা দাও, এটা ইমেজটার নিচে লিখে দিতে হবে, স্ক্রিপ্ট আকারে লিখে দিতে হবে। বুঝছো কি বলছি?
যে একটা ইমেজের পরে ধরো একটা স্ক্রিপ্ট, মানে একটা প্যারাগ্রাফ লিখবা, তো এটা ইমেজের পরে লিখতে হবে, এরকম স্ক্রিপ্ট আকারে লাইন বাই লাইন লিখে থাকতে হবে আর কি। তো এইটা হলো একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আশা করি বুঝা গেছে। তারপর হচ্ছে ট্যাগ ইউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। HTML পুরোটাই খেলা হচ্ছে ট্যাগের উপর, পুরোটাই খেলা হচ্ছে ট্যাগের উপর। ট্যাগের বলতে ধরো ওই যে যারা চ্যাপ্টার 4 পড়ছো তারা জানো ট্যাগ জিনিসটা কি। ধরো আমার এখানে একটা আছে পি ট্যাগ, এই যে গ্রেটার দেন লেস দেন যে সিম্বলটা আছে, এটার মাঝে আমরা যেই ওয়ার্ডটা ইউজ করি এগুলোকে বলা হয় ট্যাগ আর কি, সহজ ভাষায় যদি বলি। দেখো এইটা একটা ট্যাগ, এই ট্যাগটার নাম কি? প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে ধরো আরেকটা ট্যাগ আছে, ধরো বি লিখলাম, এটা কি ট্যাগ? এটা বোল্ড ট্যাগ, বুঝা গেছে? তার মানে এই যে আমরা HTML এ যা কিছু করি না কেন সব কিছু আমরা ট্যাগের মাধ্যমে করি। তো HTML এ এই 3টা পয়েন্ট ভালো করে মাথায় রাখতে হবে, HTML এর এই 3টা পয়েন্ট ভালো করে মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবার? বলো। তোমাদের দুজনকে দেখে তাদের না অন্তরের কথা মনে পড়ে গেল। একজন ক্লাস নেয় আরেকজন বসে থাকে, কি করে যায়? বুঝা গেছে সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আপনার স্ক্রিপ্ট লাগে না, আপনি এমনি অভিনেতা। ছি, কি যে বলো দুষ্টু। বুঝা গেছে কিনা বলো সবাই? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। বুঝতেছি না কেন জানি অনেক হাসি পাচ্ছে, আমাকে দেখলেই হাসি পাচ্ছে। ক্লিয়ার? বুঝা গেছে? আমাকে দেখেই হাসি পাচ্ছে আপনাদের। যা দুষ্টু। আচ্ছা চলো, ক্লিয়ার। এখন আমরা যদি HTML এ সবচেয়ে বেশি আমরা 2 ধরনের ট্যাগ ইউজ করি, 2 ধরনের ট্যাগ। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। ভাই দেখো কন্টেইনার, তোমরা কন্টেইনার শব্দটা কিন্তু অনেকেই ইউজ করো, ওই যে বাসার যে ডিব্বা আছে না, কন্টেনারটার মধ্যে রাখ, বলো না? তোমার আব্বু বলে এই জিনিসটা কন্টেনারের মধ্যে রাখ, বলো না? কন্টেনারটা মানে কি? কন্টেনার মানে কি? যার মধ্যে জিনিসপত্র থাকে। তার মানে এই যে কন্টেনার ট্যাগ, অর্থাৎ যেটার মধ্যে কি থাকবে? কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে, দেখো কন্টেইনার ট্যাগ মানে যেই ট্যাগের মধ্যে কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে। আর একটা হচ্ছে এমটি ট্যাগ, মানে খালি ট্যাগ, যেই ট্যাগে কি কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে না, অর্থাৎ যেই ট্যাগে থাকবে না। তার মানে HTML আমরা এই 2 ধরনের ট্যাগ সবচেয়ে বেশি ইউজ করি। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেই ট্যাগের কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে, আর একটা হচ্ছে এমটি ট্যাগ, যেটার মধ্যে কি আমার কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে না। এখন কন্টেইনার ট্যাগ কি? ধরো আমি লিখলাম একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম যে বনি আমিন লাভস সাদিয়া। এই যে খেয়াল করো, এই ট্যাগটা একটু ভালো করে খেয়াল করো তো। এখানে একটা ট্যাগ আমি শুরু করলাম, এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ, দেখো এই যে এই সিম্বলটা দিয়ে। আর আরেকটা ট্যাগ আমি এন্ড করলাম। এন্ড করতে হলে আমার কি করতে হবে? এই যে ব্যাক স্ল্যাশ দিতে হবে, তার মানে এইটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। এটা স্টার্টিং, এটা এন্ডিং। আর এই স্টার্টিং এবং এন্ডিং এর মাঝে যেই লেখাটা আছে এইটা হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট। বনি আমিন ভালোবাসে সাদিয়ারে, বুঝা গেছে? তার মানে এই ট্যাগটা হচ্ছে, এটা তুমি জানলে কিভাবে? তার মানে এটা হচ্ছে কন্টেন্ট, ভাই আমরা কাজ দেয়, এটাই কাজ। তার মানে এটা হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট, বুঝা গেছে? কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ মানে কি ভাইয়া? যেটা শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকবে, এন্ডিং ট্যাগ থাকবে না। তো যদি আমার এন্ডিং নাই, তার মানে কি কন্টেন্টও নাই। আমি যদি লিখি ধরো ব্রেক, এই যে BR, এটা হচ্ছে ব্রেক ট্যাগ, এই ট্যাগটার শুধু স্টার্টিং আছে, এন্ডিং নাই। তার মানে যেহেতু আমার এন্ডিং নাই, মাঝে আমার কোনো কন্টেন্ট বা এলিমেন্টও নাই, তো এই জন্য এটা হচ্ছে এমটি ট্যাগ। এই দুইটা ট্যাগ ক্লিয়ার? এই দুইটাটা ক্লিয়ার কিনা বলো?
এভাবে উদাহরণ দিলে বুঝবে না কে? সবার ক্লিয়ার কিনা বলো? তো পরীক্ষার হলে যদি আসে যে কন্টেনার ট্যাগ কোনটা বা এমটি ট্যাগ বলতে কি বুঝো, লিখতে পারবা? আবার কেউ লিখে দিও না যে কন্টেনার ট্যাগ মানে হচ্ছে যে এই ট্যাগের মাঝে বনি ভাই সাদিয়া ভাইরে ভালোবাসে, সেই ট্যাগকে কন্টেনার ট্যাগ বলে। পরীক্ষা হলে আবার এটা লিখো না, লিখো যে যেই ট্যাগের মধ্যে, যে ট্যাগগুলোর মাঝে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকবে আর মাঝে এলিমেন্ট থাকবে, সেটাকে বলা হয় কন্টেনার ট্যাগ। ওকে, চলো। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। চলো, আচ্ছা ভাইয়া এমটি ট্যাগের একটা উদাহরণ দিতে পারবা কেউ? তোমরা তো টেস্ট পরীক্ষা দিয়ে দিলা, টেস্ট পরীক্ষা দিলে, এটা আমি আগেও সবসময় বলি, টেস্ট পরীক্ষা তো দিলা, এমটি ট্যাগের কেউ উদাহরণ বলতে পারবা? এমটি ট্যাগ, আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমার এইচটিএমএল এর বেসিক একটা স্ট্রাকচার। এইচটিএমএল এর বেসিক একটা স্ট্রাকচার। যেমন ধরো তুমি আর কিছু পরীক্ষার হলে আর কিছু পারো আর না পারো, ধরো তোমাকে এমন একটা প্রশ্ন দিল এইচটিএমএল এর, তুমি কিছু পারতেছো না, কিন্তু তোমার আর ধরো এই সৃজনশীলটা সারা আনসার করার উপায় নেই, এই সৃজনশীলটা তোমার আনসার করতেই হবে। তখন কি করবা? সুন্দর মতো স্ট্রাকচারটা লিখে দিয়ে আসবা। স্যার দয়া করে যদি অন্তত 0.5 মানে আধা মার্ক যদি দেয়, দয়া করে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে এইচটিএমএলটার আমার বেসিক যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখো। প্রথমে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এই লাইনটার মানে কি? ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ আমার এইচটিএমএলটা যে ডকুমেন্ট টাইপ। অনেকে এটা আমার প্রশ্ন জিজ্ঞেস করো, ভাই ডক টাইপ এইচটিএমএল বলতে কি বোঝায়? আমার এইচটিএমএলটা যে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট এইচটিএমএলটা যে ডকুমেন্ট টাইপ, এইটা বোঝায় হচ্ছে ডক টাইপ এইচটিএমএল দিয়ে। অনেকে প্রশ্ন করো, ভাইয়া এটা দিলে কি হবে, না দিলেও কি হবে? এরে ভাই, এই এক লাইন লিখতে কি সমস্যা? এক লাইন লিখতে কি সমস্যা? লিখে দিবা। প্রশ্ন করে, ভাইয়া এটা দিলেও কি হবে, না দিলেও কি হবে? আমি জানি তোমার ডক টাইপ এইচটিএমএল এটা পরীক্ষার হলে মনে থাকবে, তাও তুমি প্রশ্ন করতেছো ভাইয়া এটা মানে লিখতে কি হবে? তো দেখো, এটা লিখবা, অবশ্যই লিখবা। বাই চান্স ধরো এমন একজন স্যারের কাছে গেল, স্যার হচ্ছে এই লাইনটা স্যার মার্কস দিবে না, তো তখন কেটে দিবে, তো দরকার আছে শুধু। তো দেখো, এটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর যে ডকুমেন্ট টাইপ, এইটা বোঝায়। তারপরে কি? তারপরে দেখো, তারপর থেকে হচ্ছে আমার এইচটিএমএলটা শুরু। এই যে দেখো, এখানে আমার এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএলটা শেষ করব একবারে সবার শেষে। কি বলছি বুঝছো? এইচটিএমএল শুরু করব, এইচটিএমএলটা শেষ করব একদম সবার শেষে। দেন মাঝে কি থাকবে? মাঝে হচ্ছে আমার এখানে হেডিং। মানে ধরো সাপোজ এখানে ধরো আমি যদি দাঁড়াই, ধরো আমি একটা এইচটিএমএল, কথার কথা, এখন আমার শুরুটা হয়েছে কোন জায়গা থেকে? নিচ থেকে, মাথা থেকে। ধরো তুমি যখন কন্যা দেখতে যাবা, পাত্রী যখন দেখতে যাবা, ঠিক আছে, ধরো আমি যখন পাত্রী দেখতে যাব, আমি কি পা থেকে দেখা শুরু করব? নিশ্চয়ই না। এখন ধরো পা সুন্দর, যদি মুখ সুন্দর না হয় আমি কি বিয়ে করব? নো। তাহলে আমি কি করবো? আগে মুখ দেখা শুরু করবো, মানে আগে হেড। তা আমি আগে দেখলাম হেডিংয়ের মধ্যে কি থাকবে? আমার টাইটেল। হেডিংয়ের মধ্যে টাইটেল, মাই ফার্স্ট ওয়েব পেজ। এখন দেখো, টাইটেল বলতে তোমার যে এইচটিএমএলটা তুমি যখন লিখতেছো, তোমার ওয়েব পেজের নাম যেটা হবে সেটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকবে। তো ভালো করে বুঝো, প্রথমে এইচটিএমএল লিখলা, এইচটিএমএল, তারপর হচ্ছে আমার হেডিং। তো হেডিং এটা স্টার্টিং হইলো, হেডিং এটা ক্লোজ হইলো। ক্লোজ হওয়ার পর মাঝে, এই যে হেডিংয়ের মাঝে থাকবে হচ্ছে টাইটেল। হেডিংয়ের মাঝে থাকবে হচ্ছে টাইটেল। টাইটেলে কি বসে ভাইয়া? তোমার ওয়েব পেজটার নাম, তোমার ওয়েব পেজটা কি নামে আছে। এখন যদি ওয়েব পেজের নাম দেওয়া না থাকে, তাহলে এই জায়গাটা খালি রাখবা, দেওয়ার দরকার নাই, শুধু টাইটেল লিখে রাখবা। হেডিং মাস্ট দিতে হবে। ধরো তোমার এখানে পরীক্ষার হলে টাইটেল দেওয়া নাই, তুমি কি হেডিং বাদ দিয়ে দিবা? না, হেডিং মাস্ট দেওয়া লাগবে তোমাকে। তুমি শুধু টাইটেলের মধ্যে টাইটেলের মাঝখানে জায়গাটা ফাঁকা রাখবা, মানে এখানে না লিখলেও কিছু চলবে। দেন তুমি টাইটেল মানে হেডিংটা ক্লোজ করলা। তো ধরো আমি কন্যার আগে হেড দেখলাম, তারপরে কই যাবো? নিচের দিকে যাব, তার মানে কি? বডিতে। এখন আমি বডিতে যাব, বুঝা গেছে? এখন আমি যাবো বডিতে, আর যাবতীয় যত কাজ করবা সেটা বডিতে করতে হবে, ঠিক না পিয়াস? হ্যাঁ ভাই ঠিক। যাবতীয় যত কাজ করবা সেটা করতে হবে বডিতে। বডিতে বলতে ধরো তুমি এবার যে তোমার ওয়েব পেজটা ডিজাইন করবা, ওয়েব পেজের মধ্যে ধরো তুমি ইমেজ অ্যাড করবা, ওয়েব পেজের মধ্যে তুমি টেবিল অ্যাড করবা, ওয়েব পেজের মধ্যে তুমি লিস্ট অ্যাড করবা, এই যত কিছু করো সব করতে হবে তোমাকে কোথায়? এই মাঝে, এই যে বডি, এই যে ধরো হেডিং, হেড শেষ,
হেডের পরে যাবা বডিতে। এবার যা কিছু করো সব বডির মধ্যে করো। এই বডির মধ্যে তুমি টেবিল অ্যাড করো, বডির মধ্যে লিস্ট অ্যাড করো, মানে তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে এই সম্পূর্ণ কাজ তোমাকে করতে হবে বডির মাঝখানে। ক্লিয়ার? এবার কি করবা, বডিটা ক্লোজ করবা। বডি ক্লোজ হলে এরপরে কি HTML ক্লোজ করে দিবা। তা এইটা হচ্ছে আমার HTML এর যাবতীয় যেই স্ট্রাকচারটা। ক্লিয়ার কিনা সবাই? বলো 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 বলো, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? HTML এর কোনো অ্যাপ নাই। HTML মূলত করতে হয় নোটপ্যাড দিয়ে, নোটপ্যাড প্লাস প্লাস এগুলো দিয়ে। এগুলো যখন MCQ ক্লাস করাবো তখন শিখাই দিব। নোটপ্যাড প্লাস প্লাস। HTML কোনো অ্যাপ দিয়ে করা যাবে না ভাই। HTML অ্যাপ দিয়ে করা যাবে ভাই? HTML কি অ্যাপ দিয়ে করা যাবে বলেন? নোটপ্যাড দিয়ে করতে হবে না ভাই? হ্যাঁ। মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? কার মাথার উপর দিয়ে যাচ্ছে? সাথী আক্তার। তোমাদের কার কার কাছে কঠিন লাগছে এটা বলো তো? সবাই কি বুঝো নাই? পানির মতো কঠিন। সবাই কি বুঝছো কি বুঝো না একটু বলো। হেড না দিয়ে বডি থেকে একবারে স্টার্ট করলে হবে? তুমি বলো যে তোমার মানে হেড না দিয়ে বডি থেকে কেন তুমি স্টার্ট করবা? হেডিংটা লিখতে কি অনেক সময় লাগবে? হেডিং লিখতে কি অনেক সময় লাগে? 2-3 লাইন লিখে দিবা। এটা না লিখলে এটা লিখলে কি হবে? মানে তোদেরকে যে কি বলিব, ভাষা খুঁজে পাইতেছি না। ওদের কিন্তু মনে আছে, পুরাটাই মনে থাকবে, কিন্তু ভাই এটা না লিখলে কি হবে? এটা না লিখলে কি হবে? যদি না ঢুকে থাকে আরেকবার বলি, ঠান্ডা মাথায় দেখো, সহজ ভাষায় একবারে মাথা ঠান্ডা করে দেখো। এটা বাদ, দেখা লাগবে না। দেখো যেটা বলবো এটা দেখো। বিসমিল্লাহ বলিয়ে আমরা শুরু করব ভাই। প্রথম কথায় আমরা লিখবো ডক টাইপ HTML। ঠিক আছে, এটা লিখবা। লিখার পর শুরু করবা HTML দিয়ে। ধরো আমি HTML করতেছি, HTML শুরু করলাম। করার পর HTML একদম শেষে হবে, তো এটা মানে HTML এটার এন্ডিং একদম শেষে হবে, এটার এন্ডিং করলাম না। এরপরে তুমি কি করবা, মাথায় যাবা হেডিং। মনে রাখো যে আমার HTML ঢুকার পর প্রথম আমি কি দেখবো, পাত্রের চেহারা দেখবো। চেহারা দেখতে হলে আমার কি করতে হবে, মাথায় দেখতে হবে, তার মানে হেডিং। এই যে হেডিং দেখলাম, দেখার পর হেডিংটা ক্লোজ করবা। এখন হেডিং এর মাঝে কি থাকবে, টাইটেল থাকবে। এটা বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? এখন আমি টাইটেল কি করব, টাইটেলটা ক্লোজ করে দিব। এতটুকু ক্লিয়ার কিনা বলো? জাস্ট হেডিং এর মাঝে টাইটেল। আর টাইটেলে কি হবে, টাইটেলে তোমার ওয়েব পেজের নাম হবে। এখন এইটা সবসময় প্রশ্নে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। প্রশ্নে যদি দেওয়া না থাকে এটা লেখার দরকার নাই, লিখবা, হেডিং দিবা, টাইটেলও লিখবা, কিন্তু এখানে কিছু দেওয়ার দরকার নাই। বুঝা গেছে কি বলছি? আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। হেড শেষ, মানে পাত্রের মাথা দেখা শেষ। এখন যাবা বডি দেখবা ঠিক আছে কিনা, তার সব কিছু বুঝে নাও বাকিটা। এখন যাবা বডিতে। এখন তোমার যাবতীয় যত কাজ, ধরো তোমাকে একটা টেবিল রাখতে বললো, টেবিল যদি করতে বলে, টেবিলের জিনিসপত্র তুমি বডিতে লিখবা। তোমাকে ইমেজ অ্যাড করতে বললো, এটাও বডিতে করবা। কি বলছি বুঝছো? তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। এইটা জাস্ট বেসিক স্ট্রাকচার। আমরা কিন্তু এগুলো আরো প্র্যাকটিস করব, প্রশ্ন সলভ করব, সমস্যা নাই। আমি জাস্ট আগে বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই দিলাম। এটা অনেকেই পারো না। যারা পারো না ভালো করে দেখে নাও। আচ্ছা, এটা গেল একটা কন্ডিশন। আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে আমরা যখন একের অধিক ট্যাগ ইউজ করব, একাধিক ট্যাগ যখন ইউজ করব,
একাধিক ট্যাগ যখন ইউজ করব তখন আমরা কি করব? দেখো, আমরা এই কয়েকটা ট্যাগের নাম বলি, তোমরা হয়তো অনেকেই জানতে পারো, অনেকেই নাও জানতে পারো। একটা হচ্ছে ইটালিক ট্যাগ, আই, এটা হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ, ইটালিক ট্যাগ মানে হচ্ছে ওই যে দেখো না হাতে লেখাগুলো অনেকে ধরো আই লাভ ইউ এরকম পেছানো থাকে, টান টান দেওয়া থাকে, এটা হচ্ছে ধরো একটা ইটালিক ট্যাগ। তারপরে ধরো আমার আন্ডারলাইন ট্যাগ, ইউ, ইউ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন, আন্ডারলাইন বলতে ধরো নিচে যদি এটার এখন দাগ দেওয়া থাকে, নিচে যদি এটার দাগ দেওয়া থাকে, আন্ডারলাইন দেওয়া থাকে, তো এটা হচ্ছে আমার আন্ডারলাইন ট্যাগ। এখন খেয়াল করো, এরকম ধরো একটা লেখার মধ্যে একাধিক ট্যাগ দেওয়া আছে, একাধিক ট্যাগ। ধরো লেখা আছে যে আই সুখী মানুষ লাভ ইউ, আই লাভ ইউ লেখার পর কি করা আছে, এটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। এখন তুমি বলো তো যে এখানে আমার কিন্তু ট্যাগ দুইটা হয়েছে, আমার এখানে ট্যাগ ইউজ হয়েছে দুইটা, একটা হচ্ছে ইটালিক ট্যাগ, একটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এখন এই লাইনটা তুমি HTML এ কিভাবে লিখবা, এটা হচ্ছে আমার পয়েন্ট, যে ভাইয়া যদি আমার এখানে একাধিক ট্যাগ ইউজ করি, একাধিক ট্যাগ ইউজ করলে আমি কোন ট্যাগটা আগে করব, কোন ট্যাগটা পরে করবো, একটু বলেন না। অনেকেই করে, প্রশ্ন করে যে ভাইয়া যদি আমার এখানে দুইটা ট্যাগ থাকে, কোন ট্যাগটা আগে ইউজ করব, কোন ট্যাগটা পরে ইউজ করবো, একটু বলেন না। দেখো, ধরো এখানে আমার ট্যাগ আছে তিনটা, আমি ইউজ করতে পারো। একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, একটা হচ্ছে ইটালিক ট্যাগ, একটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এই তিনটা ট্যাগ আমি ইউজ করব। কোন ট্যাগটা আগে ইউজ করব, কোন ট্যাগটা আগে ইউজ করব, এটার কোনো শর্ত নাই। তোমারা জো মার্জি, তোমারা জো মার্জি তুমি ইউজ করো। তো ধরো আমি আগে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপরে ইটালিক ট্যাগ নিলাম, তারপরে আন্ডারলাইন ট্যাগ নিলাম। আমি আমার ইচ্ছা মতো তিনটা ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি কি লিখলাম, আই লাভ ইউ লেখাটা লিখলাম, আই লাভ ইউ লেখাটা লিখলাম। এখন যখন আমি এন্ড করব, যখন আমি শেষ করব, তখনই কি আমি আমার ইচ্ছা মতো শেষ করব? নো। তখন দেখো, তখন হচ্ছে যেই ট্যাগটা আমি একদম শেষে ইউজ করব, যেই ট্যাগটা শেষে ইউজ করব, ধরো এখানে আন্ডারলাইন ট্যাগটা আমি শেষে ইউজ করছি, এই ট্যাগটা আগে ক্লোজ হবে। কি বলছি বুঝছো? ভালো করে খেয়াল করো, আমার এখানে আছে তিনটা ট্যাগ, আমি শুরুতে মানে স্টার্টিং ট্যাগ নিজের ইচ্ছা মতোই প্যারাগ্রাফ ইটালিক আন্ডারলাইন নিলাম, কিন্তু যখন ক্লোজ করব তখন আমাকে শর্ত ফলো করতে হবে। কি শর্ত? যে আমার যেই ট্যাগটা আমি শেষে ইউজ করব ওই ট্যাগটা আমি আগে ক্লোজ করব, তারপরে ইটালিক ট্যাগ, তারপরে ইটালিক ট্যাগ ক্লোজ করব, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করব। ক্লিয়ার? এই শর্তটা ক্লিয়ার? ক্লিয়ার। হেস, একজন বলছে ভাইয়া মেয়েরা মনে হয় সব সময় বেশি প্রশ্ন করে, এটা তো মানে জানা কথাই, মেয়েরাই প্রশ্ন বেশি করে, ছেলেরা কি কখনো প্রশ্ন করে? আচ্ছা, সবার ক্লিয়ার 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 ক্লিয়ার। কিন্তু দুঃখের বিষয়, পরীক্ষার হলে কিন্তু এগুলো আসে না। পরীক্ষার হলে এগুলো আসে বলতে মানে এরকম এক লাইনের কোড আসে না আর কি, বড় বড় কোড আসে, বড় বড় HTML করতে দেয়। আচ্ছা চলো, আচ্ছা হেডিং, এটা সহজ। হেডিংটা কি ভাইয়া? হেডিংটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা হেডলাইন ইউজ করি না, আমরা হেডলাইন যে ইউজ করি, ওই হেডলাইনটা হচ্ছে আমার হেডিং আর কি। তো হেডিংয়ের ক্ষেত্রে কি করা হয়, যে আমার হেডিংয়ের সাইজ আছে, কয়টা সাইজ আছে? টোটাল 6টা হেডিং এলিমেন্ট আছে, MCQতে আসে। টোটাল 6টা হেডিং এলিমেন্ট আছে, H1 থেকে H6, H1 থেকে H6। তোমরা সবাই জানো যে সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে বড় হচ্ছে H1। দেখো কিভাবে হেডিং এলিমেন্টটা লিখে, এই যে H1 লিখে, মাঝে হেডিং এলিমেন্টটা লিখে, তারপরে হেডিং 1টা
ক্লোজ করে দেয়। তো দেখো আমার হেডিং এলিমেন্ট আছে 6টা, তার মধ্যে H1 থেকে H6 পর্যন্ত সবচেয়ে বড় হচ্ছে H1, দিস ইজ হেডিং, দেন H1 ক্লোজ। এখন দেখো এই যে হেডিং H1 এর যে হেডিং এটা বড়, সবচেয়ে বড়, তো এটা যখন আমরা লিখবো দেখো লেখাটা শো করবে এরকম, দিস ইজ হেডিং 1, এত বড় করে লেখাটা শো করবে। আর H6 সবচেয়ে ছোট, হেডিং 6 সবচেয়ে ছোট, তখন এই যে দিস ইজ হেডিং 6 এই লেখাটা এরকম ছোট করে শো করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে এটা জাস্ট এমসিকিউ দেওয়া আছে যে বলছে কোন হেডিং ট্যাগে অক্ষর সবচেয়ে বড় এবং কোন ট্যাগে সবচেয়ে ছোট হয়। এটা তোমরা সবাই জানো, আমি মাত্র উত্তরটা বলে দিলাম। উত্তরটা হচ্ছে H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে বড়, আর H6 সবচেয়ে ছোট। আচ্ছা দেখি তো তোমরা বলতে পারো কিনা। এই যে এখানে আমি যেটা লিখলাম এটা ধারা কি বোঝায়, এটা ধারা কি বোঝায় দেখি বলো, এইটা ধারা কি বোঝায়? এটা কি কি উত্তর করতে পারো দেখি, আপনাদের মনোযোগ কতটুকু আছে, আপনাদের মনোযোগ কতটুকু আছে বলেন। এটার কোনো অপশন নাই, শুধু উত্তর দিবেন। একজন বলছে W3 স্কুল দিয়ে ফ্রি HTML করা যায়, ওটাতে প্রচুর ভুল থাকে, ওই ওয়েবসাইটটাতে প্রচুর ভুল থাকে। আপনার যদি প্রপার HTML ব্যবহার করতে হয় তাহলে আপনাকে ল্যাপটপের নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে হবে। এরকম অনেক অ্যাপও আছে, অ্যাপ দিয়েও HTML প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ওইগুলোতে ভুল থাকে। আরে এইটা ডি, এটা ডি তো বলেই দিলাম, আমি বলছি এইটা এই যে আমি বোর্ডে যেটা লিখে দিছি এইটা দ্বারা কি বোঝায়। এই সানজিদা নূর সাভা, তুমি এত আগের কাহিনী এখনো মনে রেখে ফেলছো। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, নাহিদা নিধি দেখছি। ল্যাপটপ নেওয়া লাগবে না ভাই, আপনাদের ল্যাপটপ HTML অ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, HTML এর অ্যাপ আছে, কিন্তু এগুলা ম্যাক্সিমাম সময় অনেক সময় ভুল উত্তর দেয়। HTML প্রপার প্র্যাকটিস যদি করতে হয়, মানে তুমি যদি প্রপার একটা ওয়েব পেজ ডিজাইন করো HTML এর মাধ্যমে, তাহলে তোমাকে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা বোঝায় ডক টাইপ HTML। এটা 2024 সালে একটা বোর্ডে আসছিল, বোর্ডের নাম মনে নাই, তবে 2024 সালে একটা বোর্ডে আসছিল, এটা ডক টাইপ HTML বোঝায়। ঠিক আছে, ওকে চলেন সামনের দিকে যাই। আচ্ছা, এখানে কিছু প্রয়োজনীয় কিছু এলিমেন্ট আছে, আমি আপনাদের কিছু বলে দিছি অলরেডি, যে এটা হচ্ছে বোল্ড। বোল্ড মানে কি, ধরো কোনো একটা লেখা যদি মোটা করে যদি দেওয়া থাকে আর কি, এটা বোল্ড এলিমেন্ট। এটা হচ্ছে ইটালিক, বলে দিছি যে এরকম যদি বাঁকানো আকারে থাকে। এইটা আন্ডারলাইন, বলে দিছি যদি নিচে কিছু করে দেওয়া থাকে আর কি। দেখো এটা হচ্ছে বোল্ড, যদি কোনো একটা লেখা মোটা দাগে লেখা থাকে আর কি, আই এরকম, ধরো আই এরকম মোটা দাগে লেখা আছে, তাহলে এটা হচ্ছে বোল্ড। তারপরে আই মানে কি, যদি একটু ইটালিক করে লেখা থাকে। তারপরে আন্ডারলাইন, নিচে যদি দাগ দেওয়া থাকে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিল, মানে ডিলিট ট্যাগ আর কি, ডিলিট ট্যাগ মানে ধরো আমি লিখলাম পাভেল লিখলে অনেক সময় দেখবা মাঝে একটা দাগ দেওয়া থাকবে, মাঝে এরকম একটা দাগ দেওয়া থাকবে, তো এটা ডিলিট ট্যাগ দিয়েও করা যায়। ঠিক আছে, ডিলিট, তো এটাকে বলা হয় ডিলিট। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটা কোড হচ্ছে, দুইটা ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এই দুইটা, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। দেখো এটা কি, সুপারস্ক্রিপ্ট, আর আরেকটা কি, সাবস্ক্রিপ্ট। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে কি ভাইয়া, পাওয়ার দেওয়া থাকবে, পাওয়ার আকারে থাকে, পাওয়ার আকারে। আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে বেজ আকারে থাকে, বেজ মানে নিচে। ধরো আমি একটা লেখা লিখলাম, ধরো এক্স, দেখো এক্সের উপরে আরেকটা এক্স পাওয়ার আকারে আছে, তার মানে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। দেন আমি যদি লিখি H2, দেখো
এইচ এর নিচে আছে 2, তার মানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। বুঝা গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো আমি সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট একটু দেখাই। দেখো, এটা দিয়ে পরীক্ষার হলে প্রশ্ন আসে বেশি। আগে একটা সহজ দেখাই, তারপরে কঠিনের দিকে যাই। ধরো আমি একটা লিখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এইটা যদি সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখি, কিভাবে লিখবো? ধরো প্রথমে আমি কি লিখলাম, সুপ দিলাম, না সুপ না, সরি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমাকে কি a প্লাস বি, এইটার উপরে 2, এই যে স্কোয়ারটা হচ্ছে উপরে আছে, তা আমি কি করবো, a প্লাস বি লিখবো, a প্লাস বি লিখবো, লিখার পর a প্লাস বি লিখবো, লিখার পরে দেখো 2, এটা কি পাওয়ার আকারে আছে, তার মানে এটা হচ্ছে সুপ, লিখার পরে 2 দেন সুপ ক্লোজ। ক্লিয়ার? বুঝা গেছে সবার? মানে সহজ ভাষায় হচ্ছে জাস্ট পাওয়ার আকারে যেটা দেওয়া থাকবে এটাকে তুমি এখানে লিখবা, আর বাকিটুকুলা ওই আশেপাশে লিখে দিবা। ক্লিয়ার এটা সবার? এটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার কিনা বলো? এটা একটু মাথার উপর দিয়ে গেল। ইয়ামিন মারুফ, সহজ কথা, আরে সহজ, এই রে ভাই এগুলা পড়া লাগে, এগুলো ইজি বিজি ল্যাঙ্গুয়েজ কুইজি। দেখো সহজ ভাষায় দেখো, a প্লাস বি ধরো এরকম উপরে আছে, পাওয়ার আকারে আছে, ঠিক আছে? দেখো তোমার জাস্ট সুপারস্ক্রিপ্ট কি বলছি, যে যদি উপরে পাওয়ার আকারে থাকে, মানে উপরে থাকে, তাহলে সুপ দিয়ে আমি লিখবো। তো তুমি ধরো এই লাইনে ঢুকলা, ঢুকে দেখলা a প্লাস বি আছে, তুমি a প্লাস বি লিখলা, ঠিক আছে? a প্লাস বি লিখলা, লিখার পর তারপর দেখলা 2 হচ্ছে পাওয়ার উপরে আছে, মানে পাওয়ার আকারে আছে। তো যদি পাওয়ার আকারে থাকে তাহলে কি করবা, এই যে সুপ, আমার তো জানি যে পাওয়ার আকারে থাকলে সুপ, দেন আমি 2 দিলাম, তারপরে কি 2 এর পর আর কিছু আছে নাই, তাহলে আমি কি করব, সুপ ক্লোজ করে দিব, শেষ। আর একটা উদাহরণ দিই, ধরো এটা উদাহরণ বাদ দিয়ে আর একটা উদাহরণ দিই। ধরো আমি লিখলাম যে এক্স এক্স, এক্সের উপর আরেকটা এক্স, তারপরে ধরো এখানে লিখলাম পি ওয়াই, এক্স এক্স পি ওয়াই, ভালো করে বুঝো, এক্স এক্স পি ওয়াই। এটার যদি কোড লিখি, HTML-টা লিখি, কিভাবে লিখবো? ধরো প্রথমে এখান থেকে যাব, এই লাইনে যাব, যাওয়ার পর দেখতেছি এক্স আছে, লিখলাম এক্স, এক্সের উপরে পাওয়ার আছে আবার এক্স, তার মানে কি সুপ দিয়ে আবার এক্স লিখলাম, লিখার পর দেখো তো এটা শুধু এক্স আছে, আর কিছু কি উপরে আছে এখানে নাই, তার মানে এটা ক্লোজ করে দিব, ক্লোজ করলাম, করার পর তারপরে কি আছে, পি আছে, লিখলাম পি, পি এর পরে আবার ওয়াইট আছে উপরে আছে, তার মানে আবার কি লিখবো, আবার সুপ, তারপরে কি ওয়াই, ওয়াই লিখলাম, ওয়াই এর পরে আর কিছু আছে নাই, তার মানে সুপ ক্লোজ। এখন বুঝা গেছে? মানে জাস্ট সহজ ভাষায় আমার যেটা উপরে থাকবে, যেটা উপরে থাকবে, যেটা উপরে থাকবে এটাকে আমি সুপের মাঝে লিখবো, সুপার স্ক্রিপ্টের মাঝে, যেটা উপরে থাকবে এটাকে আমি সুপার স্ক্রিপ্টের মাঝে লিখবো। এখন ক্লিয়ার সবার? নাদিমা খানম, নতুন কিছু পড়ান? হ্যাঁ 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 পড়াবো, নতুন কিছু পড়াবো, এগুলো আগে বেসিক, মানে বেসিকটা আগে দেখাই দেখাই যায়, আস্তে আস্তে সহজগুলো যাই, তারপরে কঠিনগুলোতে যাব। দেখি তোমরা তো বললা যে এটা সহজ হয়ে গেছে, দেখি তো যারা পারেন, যাহারা আপনারা পারেন বললেন, দেখি কাহা কাহারা এক্স 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 এইটার সুপার স্ক্রিপ্ট দিয়ে কারা কারা করতে পারো। আমি এটার জন্য সময় দিব 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে সবাই কমেন্টে এইটার HTML-টা লিখেন তো, এক্স, এটার উপরে পাওয়ার এক্স, এটার উপরে পাওয়ার এক্স, এটার উপরে পাওয়ার এক্স, দেখি দেখি কে বলতে পারেন, বলেন। বললেন তো যে ভাইয়া পারেন, দেখি এটার বলেন।
কেন বললেন ভাইয়া এগুলা পারেন? দেখি করেন 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 দেখি করেন করেন। আচ্ছা 1 মিনিট না যান, 1.5 মিনিট সময় দিলাম, 1.5 মিনিট। আচ্ছা একজন আশা উত্তর দিছে এক্স সুপার স্ক্রিপ্ট লেখা ট্রিপল এক্স এক্স। আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ। বাহ, একজন এমবি কিনে গাড়িতে বসে বসে আপনার ক্লাস করতেছেন। আপনার বাড়িতে কুমিল্লা, কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে কোথায় যাচ্ছেন? মিথিলা বানু একটা উত্তর দিছে, স্যার ইউ আর এ ভেরি গুড টিচার। আই নো ব্রো, আই নো। Yeah, yeah. ইয়া ইয়া I also know. আমি এখনো উত্তর বেশি জনের পাই নাই। অনেকে উত্তর দিছেন, সময় আর বেশি দিব না, আর বেশি সময় দিব না। আচ্ছা হুম অনেকে সঠিক উত্তর দিতে গিয়েও হয় নাই। আচ্ছা যান দেখাই দেই, দেখাই দেই। আপনারা ভাই যে চালাক, মাশাল্লাহ দিল। ও রে বাড়ি, এত বুদ্ধি কই রাখেন আপনারা? এত বুদ্ধি, ইতনা বুদ্ধি আপনারা কোথায় রাখেন যে এক্স সুপার স্ক্রিপ্ট ট্রিপল এক্স লিখে দিলে সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দিলেই এটার আনসার, তাই না? যারা যারা এটা দিছে উত্তর ভুল ভুল। দেখো সহজ ভাষায় ঠান্ডা মাথায় দেখো, প্রথমেই এই যে এই লাইনে যাবা। আমি সবসময় HTML বলি লাইন বাই লাইন, সি প্রোগ্রামও লাইন বাই লাইন, HTML লাইন বাই লাইন যাবা। এই লাইনে যাবা, কি আছে? এক্স আছে, লিখলা এক্স। তারপরে কি আছে? এটার উপরে পাওয়ার আছে এক্স, তো কি দিব? সুপার স্ক্রিপ্ট দিব, পাওয়ার আছে এক্স। এখন অনেকে কি করছো, এখানে সুপার স্ক্রিপ্টটা ক্লোজ করে দিছো। যদি সুপার স্ক্রিপ্ট ক্লোজ করো তাহলে তোমার রেজাল্ট কী হবে জানো? রেজাল্ট এখান থেকে শুধু এক্স এক্সই শো করবে, উপরে যে আরও 2টা এক্স পাওয়ার আকারে আছে ওইটা আর শো করবে না, কারণ সে এখানেই তার সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দিছে। তাহলে দেখো তো, তাহলে কি করতে হবে তোমাকে? যে এখানে কি আছে? এক্স 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 আকারে আছে, তাহলে তুমি সুপার স্ক্রিপ্ট দিলা এক্স লিখে এটাকে ক্লোজ করতে পারবা না। তোমাকে কি করতে হবে দেখো, প্রথমে এক্স, তারপরে সুপার স্ক্রিপ্ট দিলা এক্স, এইটার উপরে আবার পাওয়ার আছে কি? এক্স আছে না? সেমভাবে আবার তোমাকে সুপার স্ক্রিপ্ট দিতে হবে, দিয়ে আবার এক্স লিখতে হবে। তাহলে এটা লিখলা, দেন এইটার উপর আবার পাওয়ার আছে এক্স, যেমন আবার সুপার স্ক্রিপ্ট দিবা, আবার সুপার স্ক্রিপ্ট দিবা, দিয়ে লিখবা এক্স। এইবার তুমি জয়টা সুপার স্ক্রিপ্ট ওপেন করছো এগুলা ক্লোজ করে দিবা। তার মানে 3টা অন করছি, 3টা আমি সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দিলাম। বুঝা গেছে? ফাহ 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 ফাহ। আপনারা বলছিলেন ভাই সহজ সহজ, দেখছেন সহজগুলো এই পরীক্ষার হলে এমনভাবে দিবে মাথার উপর দিয়ে চলে যাবে। এইটা বুঝা গেছে সবার? এইটা সবার বুঝা গেছে? এখন তোমরা অনেকেই এই সুপার স্ক্রিপ্ট এক্স লিখে আবার সুপার স্ক্রিপ্টটা ক্লোজ করে দিছো, ক্লোজ করতে পারবা না, কারণ ক্লোজ যদি করো এটা এখানেই শেষ, 2টাতেই শেষ, বাকিগুলোতে যাবে না। এই জন্য তোমাকে একদম শেষে যতগুলো আছে তারপরে একদম শেষে সুপার স্ক্রিপ্টগুলো ক্লোজ করতে হবে। বুঝা গেছে? এটা সবার ক্লিয়ার? তাহলে আমরা সামনের দিকে যাব। আপনার ফা বলা হয় নাই? হ্যাঁ হ্যাঁ হয় নাই। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় চলো সামনের দিকে যাই, চলো সামনের দিকে যাই, চলো সামনের দিকে যাই। আচ্ছা তারপরে আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট তো বললামই যে নিচের দিকে যদি থাকে, এই যে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কে যদি নিচে থাকে তাহলে দেখো তো, আমি যদি দেখি ধরো এভাবে আছে H2O আকারে আছে H2O, তাহলে H2O যদি থাকে এটা কি লিখভাবে লিখবো যে H
দেন টুটা আছে নিচে, তাহলে সাব টু, দেন সাবস্ক্রিপ্ট ক্লোজ। এই যে টু নিচে, তার মানে কি দেখো, এই যে টু নিচে, তার মানে সাব দিয়ে ক্লোজ করলাম। তারপরে ও, এটা কিন্তু নিচে না, এটা কিন্তু উপরেই, তার মানে শেষে ও লিখে দিব, শেষ। এটাই। গোসল করছো নাকি? গোসল করছো নাকি? আজান দিয়ে দিছে। এইচ সাবস্ক্রিপ্ট টু সাবস্ক্রিপ্ট ক্লোজ ও, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা চলো সামনের দিকে যাই। এটা এইগুলো আর না দেখাই। এখন এখানে আছে আমার লিস্ট। লিস্ট কিন্তু পরীক্ষার হলে আসে, এবং খুবই আসে, খুবই বেশি আসে। লিস্ট লিস্ট একদম সহজ, একদম পানির লাহান সহজ। কিভাবে সহজ দেখো, লিস্ট আছে দুই ধরনের। লিস্ট আছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে যেটা অর্ডার আকারে সাজানো থাকবে, অর্থাৎ ধরো এ বি অথবা 1 2 এভাবে সাজানো থাকবে। আর আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ধরো এভাবে দেওয়া আছে, এই যে বুলেট পয়েন্ট, অথবা এভাবে দেওয়া আছে। অর্থাৎ অর্ডার লিস্টে অর্ডার করে দেওয়া থাকবে এ বি অথবা 1 2, আর আনঅর্ডার লিস্টের মধ্যে এভাবে বুলেট পয়েন্ট অথবা ধরো এভাবে দেওয়া থাকবে। বুঝা গেছে? দেখো আমি তোমাদেরকে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আগে দেখাই না। অর্ডার লিস্টে এখানে অর্ডার লিস্ট দেওয়া আছে। অর্ডার লিস্টের মধ্যে কি কি আকারে থাকতে পারে দেখো। এই যে দেখো, অর্ডার লিস্টে তোমার এরকম রোমান সংখ্যাতে আই অথবা 2, তারপর হচ্ছে বড় হাতের আই, তারপরে এ বি, তারপরে বড় হাতের এ বি 1 2 এভাবে দেওয়া থাকবে। এটা অর্ডার লিস্টে ভেজাল নাই, ভেজাল থাকে আনঅর্ডার লিস্টের মধ্যে। আচ্ছা আমি আগে অর্ডার লিস্টে একটু দেখাই। ধরো এটা, এই যে এখানে যেটা আছে, সহজ, একদম সহজ, এগুলা পড়া লাগে না, দেখলে চলে। দেখো ধরো এটা একটা অর্ডার লিস্ট, এইটা একটা অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে আমি কি লিখব? ও এল। ও এল, ও এল মিনস অর্ডার লিস্ট। ও এল অর্ডার লিস্ট। দেন টাইপ। টাইপ দিয়ে কি করব? একদম প্রথমে যেটা থাকবে, একদম প্রথমে যেটা থাকবে এইটা থেকে শুরু করব। ধরো এ থেকে শুরু করলাম, বুঝা গেছে? দেন লিস্ট হচ্ছে আইটেম 1, দেন লিস্ট ক্লোজ, তারপরে আবার লিস্ট, দেন আইটেম 2, তারপরে লিস্ট, তারপরে আমার অর্ডার লিস্ট ক্লোজ। ক্লিয়ার? এটা সবার অর্ডার লিস্ট লিখতে পারবা? দেখো প্রথমে ওএল অর্ডার লিস্ট, টাইপ, টাইপ লিখে এ, প্রথমে যেটা দেওয়া থাকবে এখানে। এখন ধরো এখানে দেওয়া আছে এ দেওয়া আছে, যদি এ এর বদলে এখানে আমি যদি ধরো এ বি সি ডি দেই, ধরো আমি এখানে দিলাম সি, এরপরে দিলাম ডি, তাহলে আমার ও এল টাইপ, এখন কি তুমি এ দিবা? এখন তুমি কি এ দিবা? এ নো ব্রাদার, তোমাকে দিতে হবে কি, এখানে প্রথমে যেটা থাকবে এইটা, তার মানে এখানে তোমাকে দিতে হবে সি থেকে। ক্লিয়ার? বুঝা গেছে? কিছু বুঝো নাই? রিয়া হিমু, এ রিয়া হিমুর মতো আর কিছু কিছু কেউ মানে আর কে কে আছো যে কিছু বুঝো নাই বলো? এ রিয়া হিমুর মতো আর কে কে আছো যে কিছুই বুঝো নাই? তারাবির নামাজ তো ভাইয়া 8:15-তে, এখন অনেক টাইম আছে, মাত্র 7:40 বাজছে। আমিও নামাজ পড়তে যাবো, তোমরা এখনই মানে আচ্ছা একজন বলছে ওএল টাইপ এ স্টার্ট সি দিলে হবে না? হ্যাঁ হবে, তুমি যদি বেশি লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই। তবে সি থেকে দিলেও অটোমেটিক সে বি সি ডি নিবে। কি তোমরা কি বুঝো নাই? আমি বলতেছো মানে তোমরা বুঝো নাই নাকি?
আরেকবার বুঝাই ঠান্ডা মাথায়। প্রথমে যখন ধরো তোমার পরীক্ষার হলের প্রশ্নের মধ্যে এরকম একটা লিস্ট দেওয়া আছে, ধরো এ বি সি ডি এরকম লিস্ট দেওয়া আছে একটা। এখন তুমি দেখেই বুঝতেছো এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, তুমি দেখেই বুঝতেছো এটা একটা অর্ডার লিস্ট। এখন তাহলে আমি কি করব, আমি প্রথমে তো বডিতে যাবা। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, আগে কিন্তু বডি হেডিং এটা লিখতে হবে, বডি হেড এটা লিখতে হবে, আগে বডি হেড এগুলা লিখতে হবে। এখন দেখো বডিতে যাওয়ার পর তুমি দেখতেছো তোমার প্রশ্নে একটা লিস্ট দেওয়া আছে, তো তুমি কি করবা, লিস্ট তৈরি করবা। এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, তার মানে ওএল, তারপরে কি লিখবা, টাইপ, ওএল টাইপ দিলা। এখন প্রথমে যারা দেওয়া থাকবে লিখে দিবা এটা ওএল টাইপ এ, ক্লিয়ার? তারপরে কি, তারপরে জাস্ট লিস্ট অ্যাড করবা, লিস্ট, এই যে এলআই লিস্ট অ্যাড করবা, আইটেম 1 দিয়ে লিস্ট ক্লোজ করে দিবা। তারপরে লিস্ট আইটেম 2 দিয়ে লিস্ট ক্লোজ করে দিবা। তারপর আবার লিস্ট আইটেম 3 দিয়ে লিস্ট ক্লোজ। একদম শেষে এই যে ওএল টাইপ এ, এই যে আমি শেষে অর্ডার লিস্টটা ক্লোজ করব। এখন বুঝা গেছে? সহজ, একদম ঠান্ডা মাথায় দেখো তাহলে বুঝা যাবে যে আমার প্রথমেই লিখতে হবে অর্ডার লিস্ট, যদি অর্ডার আকারে থাকে অর্ডার লিস্ট টাইপ যেটা থাকবে এ, দেন লিস্ট আকারে দেওয়া থাকবে, তারপরে তুমি অর্ডার লিস্টটা ক্লোজ করে দিবা। আরেকটা যদি লিস্ট দেওয়া থাকে আবার ওয়েল টাইপ লিখবা, আবার তুমি সেমভাবে লিখবা। এখন সবার ক্লিয়ার? এবার আনঅর্ডার লিস্ট বুঝতে একটু কষ্ট হয়। আনঅর্ডার লিস্ট বুঝতে কষ্ট হবে কেন? আনঅর্ডার লিস্টটা সহজ। দেখো, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে কোনটারে কি বলে, তাইলেই হবে। যেমন ধরো আনঅর্ডার লিস্টে ধরো এই যে এরকম যদি কোনো নাম্বারিংই দেওয়া না থাকে, কোনো নাম্বারই দেওয়া নাই। এখন কথার কথা ধরো তুমি ওই যে বলা যে আনঅর্ডার লিস্ট আমার বুঝতে সমস্যা হয়, ধরো তুমি মনে করো এটা একটা অর্ডার লিস্ট, ধরো ইমাজিন, ধরতে তো সমস্যা নাই, আমাকে ধরতে বলি নাই, ধরো মনে মনে ধরো, যেটা ইচ্ছা ধরো এটা একটা অর্ডার লিস্ট, তুমি ধরে লিখলা ওএল টাইপ। এখন তোমার তো মাথায় আছে যে পাবেল ভাই বলছে যে অর্ডার লিস্ট যখন করব প্রথমে যেটা থাকবে ওইটা আমি টাইপে লিখবো। তো এখন ওএল টাইপ লিখলা, টাইপে এরকম দেওয়া আছে। এখন তুমি কি পরীক্ষার হলে বসে বসে এটা এমনি লিখবা? তখনই তো বুঝতে পারার কথা। তার মানে কি, এখানে যেহেতু নাম্বারিং কোনো কিছু দেওয়া নাই, তার মানে এইটা কি অর্ডার লিস্ট হবে না, এটা কি লিস্ট হবে, এটা হবে আনঅর্ডার লিস্ট। এটা কি লিস্ট, এটা হবে আনঅর্ডার লিস্ট, ইউএল। ক্লিয়ার? এখন তোমার সমস্যা হইতে পারে যে ভাইয়া এইটারে কি বলে, এইটারে বলে স্কোয়ার, এইটারে বলে সার্কেল, তারপর সার্কেলের মধ্যে যদি এরকম বৃত্ত ভরাট একদম ভরাট আকারে থাকে এটাকে বলা হয় ডিস্ক। এই নামগুলো একটু তোমার মনে রাখতে হবে, এইটা ছাড়া আর উপায় নেই। এই নামগুলো একটু মাথার মধ্যে মানে গেঁথে রাখতে হবে আর কি, যে আমার এটাকে বলা হয় স্কোয়ার, এটাকে বলা হবে সার্কেল, আর সার্কেলের মধ্যে যদি এরকম ভরাট করে দেওয়া থাকে তখন এটাকে বলা হয় ডিস্ক। বুঝা গেছে? এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে এনাফ। এতটুকু মনে রাখতে হবে যে আমার এই চিহ্নটা যদি থাকে তার মানে আমার এটার টাইপটা হচ্ছে স্কোয়ার টাইপ, যদি এই চিহ্নটা থাকে এটার টাইপটা হচ্ছে সার্কেল টাইপ, যদি এটা থাকে এটার টাইপটা হচ্ছে ডিস্ক। আন্ডারস্ট্যান্ড ব্রো? আল্লাহর পথে আল্লাহ রাখছে। দেখো
আর কত মান ক্লাস লাইভ বলে তুমি আসি বুড়ি ভাই কই চলে গেছে তুই গেছে বের হয়ে গেছে কখন কত দিন হয়েছে 28 এই রে ভাই 8:15 জামাত রে ভাই 8:10 ছেড়ে দিল তো এনাফ 8:05 কয়টা বাজছে 47 আচ্ছা দেখো এই কলম করে রাখলাম এই যে দেখো কি করলাম আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল এই যে এটা যদি দেখাই আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল দেন লিস্ট আইটেম লিস্ট এটা আশা করি ক্লিয়ার বুঝা গেছে আচ্ছা অনেকেই কনফিউশনে পড়ছেন ডিস্ক বানাটা নিয়ে ডিস্ক বানাটা কি আমি কে দিয়ে লিখছি নাকি ডিস্ক বানাটা কে দিয়ে লিখছি এখানেও ভুল দেওয়া আছে এটা সি দিয়ে হবে এই যে যে বই থেকে নিছি বইয়ের মতো এখানে কে দিয়ে দেওয়া আছে আমি যতটুকু দেখছি ডিস্ক বানানটা সি দিয়ে দেওয়া আছে ওয়েট 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 এরে ভাই তোরা যারা যারা নামাজে যাবি যা নামাজে যাওয়ার তোমাদের যদি সময় হয়ে যায় তোমরা চলে যাও আমার এখানে জামাত হচ্ছে ইয়েতে 8:15 ডিস্ক ভাইয়া সি দিয়েই হ্যাঁ আমার এখানে বইয়েই ভুল দেওয়া আছে এটা বই থেকে নেওয়া তো বইয়েই ভুল দেওয়া আছে এটা কিন্তু বই থেকে নিয়েছিলাম বইয়ে ভুল দেওয়া আছে এটা সি দিয়ে হবে সি দিয়ে ঠিক আছে আচ্ছা দেখো তো এইটা গেল আমার অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এখন এটা প্র্যাকটিস এখন না করাই তোমাদের পরীক্ষার হলে অনেকেই কনফিউশন হও ভাইয়া দেখবা অনেক সময় ধরো এরকম দেওয়া আছে যে 1 বনিয়ামিন 2 হচ্ছে সাদিয়া তারপরে ধরো দেওয়া আছে মারিয়া জরিনা মর্জিনা কালাম 3 হৃদয় আচ্ছা ধরো তোমাকে এরকম একটা টেবিল দিয়ে দিছে পরীক্ষার হলে এরকম একটা টেবিল দিছে এখন তুমি কনফিউশনে পড়ে গেছো ভাইয়া এখানে কি করলেন এখানে দেখা যাইতেছে অর্ডার লিস্টটা আছে আনঅর্ডার লিস্টটা আছে তাহলে আমি কি করব তখন তোমরা অনেকেই ও মাই গড এটা তো পাভেল ভাইয়া পড়ায় নাই আমি যে কি করি এই শালা এটা তো আমার কমন পড়লো না এখন শেষ এটা আনসার করা ছেড়ে দিবা তাই না ভাইয়া সহজ রে ভাইয়া তোমরা জাস্ট আমি তো বললাম যে চ্যাপ্টার 4 তোমাদের অনেক ইজি তোমরা কি করবা জাস্ট দেখো প্রথমে এই লাইনে যাবা এখানে কি এখানে তো অর্ডার লিস্ট দেওয়া আছে তো এটা অর্ডার লিস্ট আকারে লিখো যে আমার ওএল টাইপ অর্ডার লিস্ট টাইপ দিলা দিয়ে দিলা 1 দিয়ে এখানে লিস্ট দিলা হচ্ছে বনিয়ামিন লিস্ট ক্লোজ করলা তারপর আবার লিস্ট দিলা সাদিয়া দিয়ে লিস্ট ক্লোজ করলা এখন ধরো ওয়েল টাইপে আসার পরে বনিয়ামিন তারপর হচ্ছে সাদিয়া লিখলা লিখার পর এখানে তুমি দেখতেছো আছে আনঅর্ডার লিস্ট তো
তো তোমার তো সমস্যা নাই, তো তুমি কি করবা, এখানে ওয়েল টাইপ কিন্তু আমার এখনো শেষ হয় নাই, এটা কিন্তু এখনো কন্টিনিউ 1 2 3, এটা কিন্তু এখনো চলতেছে, মাঝে আমি আরেকটা আনঅর্ডার লিস্ট ঢুকাই দিছি। তো তোমার সমস্যা নেই, তুমি কি করবা, লিস্ট দেন এখান থেকে আবার আরেকটা আনঅর্ডার লিস্ট তৈরি করো। আনঅর্ডার লিস্ট টাইপ হচ্ছে কি, এটা হচ্ছে স্কোয়ার, লিখবে স্কোয়ার, লিখে আবার লিস্ট লিখবা, লিখে একদম শেষে যখন কালাম লিখবা, কালাম লিখে এখানে আনঅর্ডার লিস্টটা ক্লোজ করবা, ক্লোজ করার পর এখানে আবার লিস্টে চলে আসবা, আবার এখানে অর্ডার লিস্ট চলে আসবে। বুঝতেছো কি বলছি? সহজ। প্রথমে কি অর্ডার লিস্ট বলছে, তো এই যে অর্ডার লিস্ট লিখবা, লিখে সেমভাবে কি করবা, আবার হচ্ছে ইয়ে করবা, আনঅর্ডার লিস্টে লিখবা, দেন আনঅর্ডার লিস্টে এখানে ক্লোজ করে দিবা, ক্লোজ করার পর আবার অটোমেটিক লিস্টে চলে আসবা, অটোমেটিক তোমার কি লিস্টে হচ্ছে অর্ডার লিস্টে চলে আসবে। বুঝা গেছে? পরীক্ষার হলে যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স করা থাকে পারবা? পরীক্ষার হলে যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স করা থাকে পরীক্ষার হলে পারবা? বলো। ভাইয়া আপনারা শুধু খালি সাদিয়ার দিয়ে, কারণ সাদিয়া হচ্ছে আমার মনি ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম, এই জন্য, বুঝছো? বুঝা গেছে? তোমরা অনেকেই দেখবা পরীক্ষার হলে এরকম সৃজনশীল যখন আসবে, সৃজনশীলে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স করা আসবে, মানে একবারেই অর্ডার লিস্ট চলে আসে না, একবারেই আনঅর্ডার লিস্ট আসে না, এরকম মিক্স করা থাকে। ঠিক আছে? বিটা কি লিখবো না? ওইটা কোথায় যাবে? বি কই পাইলা? বি কই? এটা তো বি না, এটা তো টু, এটা বি না, এটা 2, হয়তো দাগ পড়ে গেছে নাকি, 1 2, ঠিক আছে? ওকে, কয়টা বাজছে দেখি তো, 7:53। এখানে হাইপার লিঙ্কটা বুঝাই দিই, হাইপার লিঙ্কটা শেষ করেই কি যাব? আচ্ছা দেখি, নেক্সট আবার তোমাদেরকে আরেকটা ক্লাস দিব, নেক্সট হচ্ছে আরেকটা ক্লাস আছে আমার 23 তারিখ, 23 তারিখে আমি চ্যাপ্টার 6 পড়াবো, 23 তারিখ চ্যাপ্টার 6 পড়াবো। চ্যাপ্টার 6-এর পরে যদি রেজিস্টার ব্যাচে আরও ক্লাস পাবো মনে হয়, আরও 2টা ক্লাস পাবো, তখন আবার চ্যাপ্টার 4-এর বাকি পার্টটুকু শেষ করবো, ঠিক আছে? কারণ চ্যাপ্টার 6 অনেকেই আজকে দেখছি বলছো ভাই চ্যাপ্টার 6 পড়ান, তো আমি এতটুকু ক্লোজ রেখে চ্যাপ্টার 6-এ যাবো, দেন আবার চ্যাপ্টার 4-এর বাকি যেই পার্টটুকুগুলো আছে বাকি পার্টগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু রিভিউ দিয়ে দিও, হচ্ছে কেমন লাগছে আজকের ক্লাস। রোজা ইফতারি রেখে, মানে ইফতার খেয়ে নামাজ পড়ে রোজা রেখে এসে দাঁড়াইতে প্রচুর কষ্ট হয়ে গেছে ভাই, এই জন্য আজকের ক্লাস একটু মজা কম হয়েছে, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক ভাইয়া। ওয়েল টাইপ ক্লোজ করব ভাইয়া, আগে কি ওয়েল টাইপ ক্লোজ করব পরে আনোরা লিস্ট? না, দেখো আগে তুমি এই যে মুছে ফেলছি আমি, না আগে ওয়েল ক্লোজ করা লাগবে না তোমাকে, ওয়েল ক্লোজ করবা একদম শেষে। ধরো এখানে কি ছিল 1 2, তারপরে আমি এভাবে দিয়েছিলাম, তারপরে এখানে 3 দিয়েছিলাম। তোমার দেখো অর্ডার লিস্ট শেষ হয়েছে একদম শেষে, তার মানে ওয়েলটা শেষ করবে একদম শেষে। আর আনঅর্ডার লিস্ট এখানে ক্লোজ হয়ে গেছে, আনঅর্ডার লিস্ট এখানে ক্রিয়েট করে আনঅর্ডার লিস্ট এখানে ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লোজ হয়ে যাবে, আর অর্ডার লিস্টটা শেষ হবে একদম শেষে এসে। বুঝছো যে বলছো? এখনো 404 জন আছে, মন চাইতেছে আরো পড়াইতে, কিন্তু মন চাচ্ছে আরো পড়াই, ঠিক আছে? গুলুমুলু ভাইয়া লাবিব একটা মাইক দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ নেক্সট ক্লাস চ্যাপ্টার 6 পড়াবো, টাটা।